দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড়ো বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, ঢাকা আর সিলেট সহ ১৭ অঞ্চলে পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি থাকবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪%। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, এতে বিপাকে পড়েছেন কর্মজীবীরা। আবহাওয়ার আরও খবর জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, সকাল থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, এতে করে কর্মজীবী এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের জীবনে কতটা প্রভাব পড়ছে এই ঝড় বৃষ্টি, এবং আবহাওয়া অধিদপ্তর কি বলছে? দেখুন, আমি এখন রয়েছি আবহাওয়া অফিসেই এবং কিছুক্ষণ আগে কথা হয়েছে আবহাওয়াবিদের সঙ্গে। তিনি যেটি বলছিলেন এবং যেটি আপনিও জানাচ্ছিলেন যে ১৭টি অঞ্চলে দুপুরের পর্যন্ত কিন্তু যে ঝোড়ো হাওয়া, দমকা সহ সেটি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই আবহাওয়া অফিসে আমরা কিন্তু দেখছি যে বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে এবং এই সকাল থেকে যেই বৃষ্টি শুরু হয়েছে সেটি দুপুর পর্যন্ত একই রকম ভাবে হবে ঢাকা সহ দেশের ১৭টি অঞ্চলে। এবং যেই জায়গাতে এই বৃষ্টি হবে সেখানে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে যে ১৭টি অঞ্চলের কথা বলা হয়েছে, ঢাকা, দিনাজপুর, রাজশাহী, খুলনা সহ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু দুপুর পর্যন্ত একই অবস্থা বিরাজ করবে। তারপরে বেশ কিছু জায়গায় বৃষ্টি কমে আসবে এবং বৃষ্টি যখন কমে আসবে তখন তাপমাত্রা খানিকটা বাড়বে। গতকালকে সকালবেলা ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সকাল ৬টায়। আজকে কিন্তু সেটি ২২ ডিগ্রিতে নেমে এসেছে এবং দুপুরের পর যখন বৃষ্টি কিছুটা কমবে তারপরে সেই তাপমাত্রাও খানিকটা বাড়বে বলে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে খেটে খাওয়া মানুষ যারা ঘর থেকে বের হয়েছে তাদের অবস্থা। আসলে যেহেতু হঠাৎ করেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে কিন্তু কোনো জায়গায় জলাবদ্ধতা না হলেও কিন্তু বাসা থেকে বের হয়ে যে কোনো যানবাহন পেতে বেশ খানিকটা ভোগান্তি পোহাতে হয়েছে। কারণ একেবারে সড়কের পাশে যাদের বাসা না তাদের কিন্তু এই বাস পর্যন্ত বা মেট্রো পর্যন্ত যেতেও খানিকটা বৃষ্টিতে পড়তে হয়েছে। আমি এখন এই আবহাওয়া অফিসে এখানে দাঁড়িয়েছি ছাতা নিয়ে, তারপরেও কিন্তু খানিকটা ভিজে গেছি। এই কিছু বলা যায় যে কিছু ভোগান্তি মানুষের কিন্তু আসলে হয়েছে এবং সেই ভোগান্তি মাথায় নিয়ে তারা কিন্তু ঘর থেকে বের হয়েছেন। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে দুপুরের পর খানিকটা আবহাওয়ার যে পরিস্থিতি বা যে বৃষ্টি এবং বজ্রপাত সেটি কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর পর্যন্ত ১৭টি অঞ্চলেই কিন্তু একই রকম অবস্থা থাকবে। একই সঙ্গে যে ১৭টি অঞ্চলের কথা বলা হয়েছে তার পাশে যে নদী বন্দরগুলো রয়েছে প্রত্যেকটিকেই ১ নম্বর যে সতর্কতা সংকেত সেটিও কিন্তু দেখে যেতে বলা হয়েছে। আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আগারগাঁও থেকে সহকর্মী খালেদ রায়হান।